বাড়িতে না আজ কিছুই সবজি টবজি ছিল না, আলু পেঁয়াজ ছাড়া কী বানাবো হঠাৎ মনে পড়ে গেলো ফ্রিজে তো আমি একটু চিকেন রেখেছিলাম, সেদিন আনা চিকেনের থেকে বোনলেস চিকেন রেখেছিলাম। আমি এটা আমার অভ্যেস, একটু চিকেন আনলে না আমি একটু চিকেন সরিয়ে রাখি। বাচ্চাদের কখনো টিফিন দিতে হয়, রোল টোল বানিয়ে দিই, কখনো কখনো পাস্তা টাস্তাতে একটু চিকেন দিলে ওরা খুব খুশি হয়ে যায়। তারপরে আজকে কী করলাম, তেলের মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ কুচিগুলো করে করে দিয়ে দিলাম। আর ওটা ভাজতে ভাজতে এদিকে একটু ঝাল করেই বানাবো। বরেরা কিছুদিন ধরে একদম শরীরটা ভালো না, একদম কিছু খেতে চাইছে না, রুচিই নেই কোনো, সর্দি জ্বর হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। দেখি একটু কষিয়ে টষিয়ে যদি ভালো করে রান্না করলে যদি একটু খায়, বর যদি না খায়, বলেন বাড়ির মানুষটা যদি না খায়, খেতে ভালো লাগে না, ঘরটা ভালো লাগে না, যার জন্য রান্না করছি বাচ্চাদের জন্য, বরের জন্য আদর করে, তাই না বলুন। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিট মশলাও দিয়েছি, গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি এটাতে। এটাতে খেতে মানে দেখতে তো খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন এটা। রুচি টুচি যখন ভালো লাগে না, এটা দিয়ে খেলে না খুব রুচি এসে যায়। দেখতে তো খুব ভালো হয়েছে, দেখি তো একটু খেয়ে আমিও নিয়ে বসেছি। আজ বর তো খুব ভালো করে এক থাল ভাত খেয়েছে, বলছে একটু ভালো লাগছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন আমি সে বানিয়ে দেবো। একটু শুকনো মাছের চাটনিও যদি বানিয়ে দেয় না, সর্দি জ্বরে খেতে যারা শুকনো মাছ খায় তাদের না খুব রুচি এসে যায়। আমি এটা আরেকদিন রেসিপিটা দিব। এদিকে আমিও খেয়ে দেখলাম। আচ্ছা, আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আমার অনেক গল্প শোনার জন্য আমার পাশে থাকবেন।